কয়েকদিন ধরে পুশিন নিয়ে উত্তপ্ত কুড়িগ্রামের সীমান্ত এলাকা। মঙ্গলবার ভোররাতে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ১৪ নাগরিককে পুশিন করে বিএসএফ। সেখানে একজন ভারতীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। উত্তেজনার মধ্যেই বুধবার রাত 10:30টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। সে সময় সীমান্তে ককটেল বিস্ফোরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারা বাংলাদেশে নামে যাওয়ার জন্য প্রতিশ্রুতি নিচ্ছে। তারপরে বাংলাদেশের বিজিবি ছিল, তারপরে এখানে লোকজন ছিল। সেই ক্ষেত্রে চিল্লাচিল্লি করাতে ওরা আবার লোকগুলো ফিরত নেয়, একটু দূরে যায় একটু ককটেল একটা মারে। ভারতের আসামের এক স্থানীয় সাংবাদিক বাংলা এডিশনকে জানায়, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিন করতে ব্যর্থ হয়ে আবারও ভারতে পুশব্যাক করছে বিএসএফ। বিএসএফ যে ফেরত নিয়ে গেছে পুশব্যাক, মানে যে গতকাল রাতে মানে এই যে গর্তে লইয়া যায়, হ্যাঁ পুশব্যাক সেটা বুঝতে যায়নি। হ্যাঁ, মানে যখন বাংলাদেশে ঢুকাইতে পারে না বিএসএফ, তখন যে গতকালকে রাতে ককটেল বিস্ফোরণ করে যখন ফেরত নিয়ে যায়, ওটা আসলে কোন ক্যাম্পে নিয়ে যাচ্ছিল বা কিভাবে নিয়ে যাচ্ছিল? আচ্ছা, ট্রানজিট ক্যাম্প মাটিয়াবাড়ি একটা প্লেটেনিয়াম ক্যাম্প আছে, গোয়ালপাড়াতে পড়ে এটা। আসামের ওই স্থানীয় সাংবাদিক বাংলা এডিশনকে আরও জানায়, পুশব্যাক করা ভারতীয় নাগরিকদের রাতেই সীমান্ত থেকে সরিয়ে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। এর আগে ড্রোন পাঠিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সব তথ্য ছবি সংগ্রহ করে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তবে বাংলাদেশের স্থানীয়রা ও বিজিবি ভারতীয় বাহিনীর ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানা যায়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।